কিভাবে মুসলিমদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল তা নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে দাবি করা হয়েছে যে ৩টি ধাপে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছিল। ওবিসি তালিকায় ৭টি শ্রেণীকে যুক্ত করার সিদ্ধান্তে অটল থাকল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দাবি করা হয়েছে যে ত্রিস্তরীয় প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। চালানো হয়েছিল ২টি সমীক্ষা, তারপর শুনানি হয়েছিল অনগ্রসর শ্রেণীদের কমিশনে। তবে কয়েকটি মুসলিম শ্রেণীর ক্ষেত্রে সেই প্রক্রিয়াটা ২-৪ ঘণ্টারও কম সময়ে সম্পূর্ণ করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত ৫ অগস্ট রাজ্য সরকারকে সেই হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল ভারতের প্রধান বিচারপতি। অন্তর্ভুক্তিকরণের বিষয়টিকে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। রাজ্যের থেকে পুরো প্রক্রিয়ার ব্যাখ্যা চেয়েছিল। ৩টি ধাপে হয় তালিকায় অন্তর্ভুক্তিকরণ। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রথম ধাপে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবেদন করতে হয়। শ্রেণী, জনসংখ্যা, বসবাসের স্থান, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থার মতো বিভিন্ন তথ্য দিতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। সেই আবেদনপত্র পাওয়ার পরে সমীক্ষা চালায় কমিশন।